উনুনে মাংস রান্না তো টেস্টি আলাদা, বল বিক্রম। খাসির মাংস চর্বি আছে, আলু দিয়ে করেছে। দেখো আমাদের অল্প পরিমাণে, এখন তো খাসির যা দাম, তা বেশি দাম দিয়ে কেনা যাবে না, অল্প করে কিনেছি। আর দেখো আলু দিয়ে দিয়েছি, আলু ঝোল খেয়ে নেবো। আর রান্নার ঠাকুরটা দেখো আমাদেরকে, মানে মাংস রান্না আমার ছেলেই করে, আর খুব সুন্দর টেস্টি রান্না করে। কি বলছিস? জল দিতে হবে এবার, কষানো একটু হয়ে গেছে। কষা হয়ে গেছে, কষাটা খেতে ইচ্ছে করছে, কিন্তু আলু দিয়ে খাসির মাংস পাতলা পাতলা ঝোলই ভালো ভাত দিয়ে খেতে। তো লাল লাল খাসির মাংসর ঝোল, আর আমরা উচ্ছে ভাজা করে নিয়েছি, দিয়ে ভাত হবে। আর উনুনে ভাতও নামিয়ে নিয়েছে, এদিকে উনুনে মাংসটা হচ্ছে। এখন যা গ্যাসের দাম, গ্যাসে করা যাবে না। হ্যাঁ দিয়ে দে, অনেক জল দিয়ে দে, ঝোল খেতে হবে। আর একটু লাগবে মনে হয়। আলু দিতে এখন তো সেদ্ধ হয়নি, আর একটু হবে। আমার ছেলে চারিদিকে চড়ুস, রান্না করতেও পারে, কাপড় কাচতেও পারে, বাসন মাজতেও পারে। ইস, আলুটা একবার ফুটুক দিয়ে দিবি। ঠিক, আমি কি জানি তুই রান্না করছিস? আমি জানি না। চর্বিটা বা দিয়ে দে, একটু একটু গরম হোক, গরম হোক। না, আলু সিদ্ধ হয়নি তো, দিতে হবে এখন। আর একটু পর, একটু গরমটা হয়ে যাক, একবার কেন ফুটে যাক। হ্যাঁ এটা ঢুকো, এই খুলে দেখ বিক্রম, এটা খোল। গরম হয়ে গেছে তো, তাহলে এই চর্বিটা আর এটা দিয়ে দিবি। হ্যাঁ কোনটা দে, চর্বিটা দিয়ে দেবার। চর্বি তো কষতে কষতে দিয়ে দিলে তো চর্বি আবার একদম গলে গিয়ে একবার তেল হয়ে যাবে। আলুটা দিয়ে দে। হ্যাঁ একটু জল লাগতো বল, কিন্তু এখন দিতে হবে না, এখন ঢাকা দিয়ে দে। একবার ফুটুক দিয়ে তখন দিব। দারুণ কালার এনেছিস তো। উনুন জ্বালাতে পারে আমার ছেলে খুব, সেই লেভেলের জলে।